আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছিলেন, আসেন খেলা হবে। মাঝখানে অনেক খেলা খেলেছেন, আমি প্রথম রাউন্ড সম্পর্কে আলোচনা করলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম পর্যন্ত আলোচনা করার সুযোগ নাই। কোয়ার্টার ফাইনাল আলোচনার সুযোগ নাই, সেমিফাইনাল আলোচনার সুযোগ নাই। এখন আমি ফাইনালের দিকে যাব। ফাইনাল খেলার জন্য আহ্বান করলো আবু জেহেল কাকে? যেমনটা আহ্বান করেছিল আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন ঠিক কিনা? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, আসেন খেলা হবে। কাকে ডাক দিয়ে বলছিলেন? আরে আল্লাহর খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে বলছিলেন, আসেন খেলা হবে। কত খেল যে খেলছে এই নমরুদ্দা, এর কোনো ইয়ত্তা নাই, হিসাব নাই। শেষ পর্যন্ত খেলতে খেলতে সর্বশেষ খেললেন। আল্লাহ কয়, ও আমার খলিল একটু অপেক্ষা করেন না, খেল তো শুরু করেছে নমরুদ, শেষ তো করবো আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করবে কে? আল্লাহ শেষ করবে। আপনার পাওয়ার যতটুকুন, আপনাকে অবকাশ দেওয়া হবে ততটুকুন। আপনি সীমা অতিক্রম করবেন, যখন সীমারেখা অতিক্রম করে যাবেন আল্লাহ এমনভাবে পাকড়াও করবে, আপনি না পারবেন সামনে এগুতে, না পারবেন পিছনে পিছাতে, না যেতে পারবেন ডানে, না যেতে পারবেন বামে। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ যখন অনেক খেল দেখালো, খেলাতে আহ্বান করে করে, কিন্তু সাড়া দেয় না। কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাড়া দেবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খেলবে তখন আল্লাহর ইশারা আসবে যখন। আছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন নমরুদ মনে মনে চিন্তা করলো যে এইটারে শেষ করে দেওয়া লাগবে, খেলাই এর খতম করতে হবে, খেলা একেবারে শেষ। তো লোক লস্কর সৈন্যবাহিনী পাঠাইছে নমরুদ। কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হেডারে পাকড়াও করে নিয়ে আয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে নিয়ে আসছে। এবার নমরুদ লোক লস্করকে বলল, বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করো, খেলা তো হবে, খেলার মতো খেলা হবে, ফাইনাল খেলা, অগ্নিকুণ্ড তৈরি করো। অগ্নিকুণ্ড তৈরি করা হলো। নমরুদ তিনতলার থেকে আগুনের তেজটা দেখে মন ভরল না। লোক লস্করকে ডাক দিয়ে বলল, এই আগুনের তেজে হবে না, তেজ বাড়াইয়া দাও। বিভিন্ন উপাদান দিয়ে অগ্নিকুণ্ডটাকে তেজোদ্দীপ্ত করা হলো। লেলিহান শিখা ধাঁ ধাঁ করে উপরের দিকে উঠতে লাগলো। একটা পাখি কয়েক মাইল উপর দিয়ে ওই অগ্নিকুণ্ডর উপর দিয়ে যদি যেত, সঙ্গে সঙ্গে আগুনের তাপে লেলিহান শিখায় এই পাখিটাও পুড়ে ছাই হয়ে এই অগ্নিকুণ্ডে নিপতিত হয়ে যেত। এমন তেজোদ্দীপ্ত আগুন। নমরুদ তেজোদ্দীপ্ত আগুন দেখে তো মহা খুশি। কয় যে ইব্রাহিম রে নাও, ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। লোক লস্কর সহ নমরুদ রওনা করছে ইব্রাহিমকে ধইরা। খেলতে ডাকছে, খেলতে হবে, ঠিক কি না? কাছে যাইতে চায় অগ্নিকুণ্ডের, কিন্তু পারে না। কি রে, এই আগুনের এত তেজ, আমি তো নিজেই কাছে চাপতে পারতেছি না, কেমনে ইব্রাহিম রে ফালাবো? মহা টেনশন। কি করবে? এহেন অবস্থায় করবেটা কি? কেমনে তারে ফালাবে? বেচারা নমরুদের মাথায় বাড়ি পড়ে গিয়েছে, করবোটা কি, কেমনে ফালায় দেব? আগুনের তো ধারে কাছেই চাপা যায় না। এবারে চিন্তায় পড়ে গেছেন। রুমে গিয়ে, রাজপ্রাসাদের রুমে গিয়ে মাথা নিচু করে চিন্তা করতেছেন কি করা যায়। এখন নমরুদের প্রভু চলে আসছে ইবলিস। ইবলিস কে? নমরুদের খোদা ইবলিস। ইবলিস আইসা নমরুদকে বলতেছে, কিরে বেটা নমরুদ, এত চিন্তিত কেন, কি হয়েছে তোর? কয় যে খোদা আর কইয়েন না, আমি তো বিশাল এক মুসিবতে আছি। আমি তো ইব্রাহিমকে খেলতে ডাকলাম, আসেন খেলা হবে, আসলো না, ধৈর্য নিয়ে আসলাম জোর করে, খেলাটা শেষ করব বলে। অগ্নিকুণ্ড তৈরি করলাম, আগুনে নিক্ষেপ করব, কিন্তু ওই আগুনের ধারে কাছে তো আমি নিজেই যাইতে পারতেছি না, আমার শত্রু ইব্রাহিমকে কেমনে নিক্ষেপ করব?
তো ইবলিস বলতেছে, বেটা নমরুদ, এই জন্য তুমি চিন্তিত? তাকে হ্যাঁ, এই জন্য চিন্তিত। কয় এটা কোনো ব্যাপার নাকি? ব্যাপার না মানে, এটা কাজ করো। এখন নমরুদ বলতেছে, কি কাজ করব বলেন? ইবলিস ডাক দিয়ে বলতেছে, তোমার এই রাজ্যের ভিতরে ষোড়শী সুন্দরী যুবতী আছে? বলে হ্যাঁ আছে। কয় 40 জন রে ধইরা নিয়ে আসো, আর সুদর্শন সুঠাম দেহের 4 জন যুবককে ধইরা নিয়ে, 40 জন যুবককে ধইরা নিয়ে আসো। কয় তারপর? কয় আগে নিয়ে আসো না। সঙ্গে সঙ্গে অর্ডার করা হলো 40 জন সুন্দরী যুবতী আর সুদর্শন যুবককে নিয়ে আসা হলো। এবার ইবলিস বেটা নমরুদকে শিখাইয়ে দিচ্ছে যে একটু অপেক্ষা করো, চরক গাছ নির্মাণ করো, চরক তৈরি করো। চরক তৈরি করা হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকের এক মাথায় বান্ধন দেওয়া হলো। আগুন তো দাউ দাউ করে লেলিহান শিখার মতো উঠতেছে। এখন চরকের মাধ্যমে ফালায় দেবে, কিন্তু চরক যখন উঠাইতে গেছে, একজন আগে গেছে শক্তিমান, কিন্তু চরক তো ওঠে না। 2 জন ওঠে না, 3 জন ওঠে না, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, লোক মানে শত শত হাজার হাজার জন গেছে, একদিকে একজন আরেক দিকে 1000 জন, তারপরে উঠাইতে পারতেছে না। আচ্ছা বলেন, নমরুদের মাথা কি ঠিক থাকার কথা? ভাই ঠিক থাকার কথা? ঠিক থাকার তো কথা নয়, করবেটা কি? এখন ইবলিস ডাক দিয়ে বলে, নমরুদ চিন্তার কোনো কারণ নাই। ওই যে তোমারে বলছিলাম না 40 জন নারী আর 40 জন পুরুষ নিয়ে আসবা? কয় হ্যাঁ বলছিলেন, তা দিয়ে কি হবে? কয় তুমি তো দেখতে পাও না, আমি তো এক সময় ফেরেশতা ছিলাম, আমি দেখতে পাই। তুমি যখন চরক তৈরি করেছো, আল্লাহর খলিলকে তুমি যখন বান্ধন দিয়েছো, উঠাবে, আল্লাহ পাকের রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই মাথায় ইব্রাহিমের সঙ্গে তোমার চরকে বসে গেছে। তুমি কেন তোমার গোটা বিশ্বের সমস্ত লোক যদি একত্রিত হয়ে উঠাতে চায়, পারবা না? সুবহানাল্লাহ বলবেন না? খেলা তো হবে। খেলা একটু খেলতেছেন আবার আল্লাহ নাকি? কি খেলতেছেন না? শুরু করেছে নমরুদ, আর আল্লাহ পাক কেবলই শুরু করলেন, একটু রাউন্ড দিয়ে দিয়ে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ঠিক না? এখন ওঠে না। এখন ইবলিস বলতেছে, উঠবে না তো, আল্লাহর ফেরেশতারা তো আছে, তাহলে এগুলোকে ভাগাবো কেমনে? কয় এই 40 জন যুবতীকে উলঙ্গ কর। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 40 জন যুবককে উলঙ্গ কর। তাই করা হলো। একদম বস্ত্রহীন, একটা টুকরা পর্যন্ত এই যুবতী এবং যুবকদের শরীরের মধ্যে ছিল। 40 জন নারী, 40 জন পুরুষকে উলঙ্গ করে। এবার ইবলিস বলল, মাঠে নিয়ে যা, যেখানে চরকটা আছে ওই জায়গায় নিয়ে গিয়ে এই 40 জনের সঙ্গে 40 জনের জেনায় লিপ্ত করাই দে, নাচানাচি করাও, দেখবে আল্লাহর ফেরেশতারা লজ্জায় এই চরক ছেড়ে তারা চলে যাবে। তাই করা হলো। খেলা তো শুরু করছে, শেষ তো করতে হবে। নমরুদ খেলা শেষ করতে চায় ইব্রাহিমকে পোড়াইয়া, আর আল্লাহ খেলার প্রতিশোধ নিতে চায় ইব্রাহিমকে বাঁচাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এখন খেলা শুরু। 40 জন নারী, 40 জন পুরুষ। ভাই কষ্ট হচ্ছে নাকি? সময় কিন্তু অনেক চলে গেছে। 40 জন নারী, 40 জন পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেছে, উলঙ্গপনা হয়ে নাচতেছে, গাইতেছে, কত রকমের অঙ্গভঙ্গি করতেছে। এমন এক মুহূর্তের ভিতরে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতারা চলে গিয়েছে লজ্জায়। যখনই চলে গিয়েছে, চরকটা উঠে গেছে। চরক ঘুরাচ্ছে, তার মানে না ঘুরালে তো নিক্ষেপ করা সম্ভব না, যেহেতু অনেক দূরে অগ্নিকুণ্ড, ঠিক না? এখন ঘুরাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। যখন খুব দ্রুত বেগে ঘুরতেছে, এক পর্যায়ে রশিটা ছেড়ে দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবার জন্য। ঠিক সেই মুহূর্তে আল্লাহর 3 জন ফেরেশতা, কয়জন? 3 জন ফেরেশতা। নাম্বার 1 হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
নাম্বার 2 হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 3 হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন ফেরেশতা খুব দ্রুত বেগে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভিতরে কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার ভয় আছে ভাই? মুমিনের ভিতরেও ভয় নাই। মুমিনের জীবনটা যদি লিপিবদ্ধ থাকে বন্দুকের নলায়, তারপরে কি মুমিন ভয় করবে? এরকম বন্দুকের নলার গুলি লক্ষ লক্ষ খাইলেও তার ভিতরে তার কলিজা এতটুকুন পর্যন্ত কাঁপবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। এখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল তিনজনে হাঁপাতে হাঁপাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ও ভাই ইব্রাহিম, আমরা আইসা পড়ছি, আর টেনশন নাই, আমরা আইসা পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে। হাইসা তিনও ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে যে ভাই তোমরা কি আইসো নাকি তোমাদেরকে পাঠাইছে? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি আসছো না তোমাদেরকে পাঠানো হয়েছে? আসা আর পাঠানো এক জিনিস। মনে করেন আপনি আমাকে দাওয়াত দিতে বাড়িতে আসছেন একাই, আর আপনাকে 10 জন পাঠায় দিয়েছে, এক না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ফেরেশতাদেরকে, তোমরা কি আসছো নাকি তোমাদেরকে পাঠানো হয়েছে? তার মানে তোমরা কি তোমাদের নিজ ইচ্ছায় এখানে আসছো নাকি আল্লাহ পাক তোমাদেরকে আমার এখানে পাঠাইছে? তো তিন ফেরেশতা হাসে, মুসমুস করে হাইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে ভাই ইব্রাহিম, আসলে আমাদেরকে পাঠানো হয় নাই, আমরাই চলে আসছি। কেন আসছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনি অর্ডার করেন এই নমরুদের গোষ্ঠী শুদ্ধ প্রাসাদ সহ গোটা রাজ্যকে আপনার অনুমতি পেলে ধ্বংস করে দিন। ইব্রাহিম ইসলাম হাসে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে ভাই ইব্রাহিম, আপনি আমাকে অর্ডার করেন না, আরে গোটা পৃথিবী বৃষ্টি দেওয়া লাগবে না, শুধু অগ্নিকুণ্ডের উপরে বৃষ্টি দেবো একটু, তাতেই কাম সারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে, কারণ খেলতে ডেকেছে তো নমরুদ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খেলা শুরু করে নাই, সবেমাত্র একটু খেলা শুরু করবে তো তখন আল্লাহর ইশারা আসবে যখন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই ইব্রাহিম, আমাকে একটাবার হুকুম দাও, তুমি তো জানো আল্লাহ আমাকে 3টা ফুৎকার দেওয়া হুকুম দিয়েছেন। কি ভাই কিছু বলবেন না? বললে বলেন, পারবেন? আরে আমি তো কনভার্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসছি, আমার নবীর কাছে এখনো যাই নাই, ফাইনাল খেলা তো খেলবো কেবল। চলবে? মাশাআল্লাহ। কাদের কাদের চলবে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আরে খেল কারে বলা হয়? আজকে যারা খেলতে ডাকে তাদেরকে কমপক্ষে ওই ইতিহাস থেকে একটুখানি হলেও শিক্ষা গ্রহণ করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? কারা খেলতে ডাকতেছে আর কাদেরকে খেলতে ডাকা হচ্ছে? তোমরা এখন পর্যন্ত মুসলমানকে চেনো নাই, তোমরা তো নামধারী মুসলমান, তোমরা তো মুসলমানদেরকে চিনতে পারো নাই। মুসলমান একবার যদি হুঙ্কার দিয়ে বসে তাহলে তোমরা পালাবার জন্য একটা ছোট্ট রাস্তাও খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে 3 জনকে আহ্বান করলেন, 3 জনকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা তো তোমাদের ইচ্ছা মোতাবেক এসেছো, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর যদি এটাই পছন্দ হয় আমি আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে জ্বলবো, এটা যদি আল্লাহর পছন্দনীয় হয়ে থাকে তাহলে আমি জ্বলতে পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আল্লাহ পাক যদি আমাকে আগুন থেকে উদ্ধার করাটা পছন্দ মনে করেন, তাহলে তোমাদের কোনো দরকার নাই। আল্লাহ পাকের একটা ইশারায় আমার জীবনটা আবার ফিরে আসবে, আমি অগ্নিকুণ্ড থেকে হেফাজত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় কি ধাক্কা মারছে? কি ভাই মারছে? কারণ পরীক্ষায় তো জিতে গেছে, তোমাদের সাহায্যের দরকার নাই। আল্লাহর যা ভালো আমারও তা ভালো। আগুনে জ্বললে আল্লাহর যদি ভালো হয় আমারও ভালো, আগুন থেকে বাঁচলে যদি আল্লাহর পছন্দনীয় হয় এটাই আমার পছন্দনীয়। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছি। আল্লাহ পাক কি করবেন? নিজে আসবেন। আল্লাহ পাক কাউরে পাঠাবেন। আল্লাহ পাক কি ওখানে বৈশা সুইচ টিপবেন, বাটন টিপবেন? আল্লাহ পাকের বাটন টিপতে হয়, সুইচ দিতে হয়, শুধুমাত্র কুন ফায়াকুন। এদিক মধ্যে যখন এরকম করে বলেছেন, রশিটা ছেড়ে দিয়েছেন, এবার চরকের মাথার থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দিকে ধাঁ ধাঁ করে নামতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করলেন। আল্লাহর কোনো সুইচ দেওয়া লাগে না, বাটন টিপতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হবে যাতে আমার বন্ধুর ঠান্ডাও না লাগে আবার গরমও না লাগে। তার মানে তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা তো শুরু, ঠিক কি না? এবার আগুনে পড়ছে। নমরুদ বেটা কিন্তু 3 তলার উপরে চাইয়া চাইয়া দেখতেছে, আর নমরুদের লোক লস্কর চতুর্দিকে দাঁড়িয়ে পায়চারি করতেছে। যখন অগ্নিকুণ্ডে পড়েছে, এখন সেলাসামুন্ডা যারা আছে নমরুদের সৈন্যবাহিনী, তারা তো মহা খুশি যে ইব্রাহিম তো শেষ, পুড়ে একেবারে ছাই। এই অগ্নিকুণ্ড থেকে বের হবে এত পাওয়ার কি আছে? 3 তলার থেকে নমরুদ অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে দেখে, কিরে ব্যাপারটা কি? এত কষ্ট করে এতদিন ধরে এই অগ্নিকুণ্ড তেজোদ্দীপ্ত করলাম আমার শত্রুকে পুড়িয়ে ছারখার করবার জন্য, সেই আমার শত্রুকে অগ্নিকুণ্ডে ফালানো হলো, অথচ আগুনের ভিতরে আমার শত্রু হাঁটে। ব্যাপার কি? ব্যাপারটা কি? মেজাজ বড় গরম হয়ে গেছে নমরুদের। খেলা তো শুরু করছে, আল্লাহ তো এখন শেষ করবেন। শেষ পর্যন্ত এই নমরুদ আগুনকে আহ্বান করলেন, আগুনকে ডাকলেন, কিরে আগুন, আজ কি তোর দাহিকা শক্তি খর্ব হয়েছে? তোর কি জ্বালাবার শক্তি আজকে নাই? আল্লাহর পক্ষ থেকে আগুনের জবান খুলে গেল। আগুন তখন নমরুদকে ডাক দিয়ে বললেন, এই বেটা নমরুদ, আমার লেলিহান শক্তিকে তুমি কি টেস্ট করবা? পরীক্ষা করে দেখবা? 3 তলার থেকে নয়, নাইমা আইসা আমার কাছে আইসা দেখ আমার লেলিহান শক্তি আছে কিনা। তোকে শুদ্ধ, তোর গোটা রাজ্যকে এক নিমিষেই পুড়িয়ে ফেলার ক্ষমতা আমার ভিতরে আছে। কিন্তু আল্লাহর খলিল হযরতে ইব্রাহিমের শরীরের একটা পশম পোড়াবার ক্ষমতা আমি আগুনের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা শুরু করছে, এখনো কিন্তু খেলা শেষ হয় নাই, কেবল ড্র ড্র। এখন কি আপাতত ড্র। নিয়ে আসছে, অগ্নিকুণ্ডে ফেলাইছে, আগুন থেকে বাইসা গেছে। তখনও অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের কুণ্ড থেকে বের হইছে, বাকিগুলো তো সবাই জানে সব শেষ। যখন বের হইছে, মানে সৈনিকেরা, সেলাসামুন্ডারা, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে অবাক হয়ে গেছে, মানে আটকে উঠছে, কি ব্যাপার? এই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে ফালায় দেওয়া হলো, আর বের হয়ে আসলো মনে হয় প্লাস্টিক সার্জারি করে আসছে।
ব্যাপার কি আরো সুন্দর চেহারা হয়েছে আগুন থেকে বের হয়ে? কারণ যাই হোক, শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে চলে গেলেন। এই অগ্নিকুণ্ডে ফালায় দেওয়ার পূর্ব পর্যন্ত নমরুদের মাথায় একটা চিন্তা ছিল। কয়টা? একটা। চিন্তাটা কি? যে তার শত্রুকে চিরদিনের জন্য মেরে ফেলা, চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। তার শত্রু হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু যখন আগুন থেকে বেরিয়ে পড়েছেন, এই চিন্তা আর মাথায় নাই। এখন ওই চিন্তার পরিবর্তে আরেক চিন্তা ঢুকছে, আরেকটা। সেটা হচ্ছে, এখন আমি তো আমার শত্রুরে মারতে পারলাম না, এখন আমার বাঁচার রাস্তা কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এতদিন চিন্তা ছিল ধ্বংস করার, আর এখন চিন্তা হচ্ছে আমি নিজে কেমনে বাঁচব। সম্মানিত ভাইরা আমার, শেষ পর্যন্ত বাঁচার তাগিদে সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু ইব্রাহিমকে আমি মারতে পারতেছি না, সুতরাং ইব্রাহিমকে যে সাহায্য করে, সহযোগিতা করে, ইব্রাহিমের খোদারে আগে আমারে মারতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নমরুদ লোক লস্করকে নির্দেশ প্রদান করলো, একটা তক্তা তৈরি করো, কিছু পাখি টাকি ধইরা আনো, তক্তার সঙ্গে বান্ধন দাও, পাখিগুলো আকাশে উড়বে, ওই তক্তের মধ্যে আমিও থাকবো, এই আকাশে উঠতে থাকবে, যত দূর পর্যন্ত যাব, সেখান থেকে তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহরে শেষ করে দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই করা হলো। এবার পাখি আকাশের দিকে উঠতেছে, আকাশের দিকে উঠতেছে, আর উপরে উঠতে পারে না। সীমারেখা শেষ। প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা নির্দিষ্ট সীমারেখা আছে, আছে কি নাই? চন্দ্রের জন্য একটা নির্দিষ্ট, সূর্যের জন্য একটা নির্দিষ্ট, এরকম প্রত্যেকটা আল্লাহ পাকের সৃষ্টির নির্দিষ্ট একটা সীমাকক্ষ আছে, সীমারেখা আছে। আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে খুঁজিবে তাহারা, রাত্রি পারে না ভিজাইবার, দিনের স্থান করিয়ে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পাখি যখন আর উপরের দিকে উঠতে পারে না, একদম স্থির হয়ে গিয়েছে, এবার নমরুদ মনে মনে চিন্তা করলেন, আমার তক্ত তো আকাশের দিকে আর উঠতে পারতেছে না, সাথে একটা তরবারি, একটা ধনুক ছিল, একটা তীর ছিল। তীরটা তখন ওই জায়গা থেকে আসমান মুখে ছেড়ে দিয়েছে, নিক্ষেপ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আসমানের দিকে যখন তীরটা উঠতে থাকে, রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের দৃষ্টি সীমা অতিক্রম করাইয়া তীরটা অনেক দূর পর্যন্ত উঠায় নিলেন। আল্লাহর কুদরত দিয়া তীরটাকে রক্ত রঞ্জিত করা হলো। রক্ত রঞ্জিত করার পর তীরটা আবার ওই নমরুদের কাছেই ফিরিয়ে দেওয়া হলো। নমরুদ দেখতে পারলেন, যেই তীরটা আমি ছুড়ে দিয়েছি, তীরটা তো আমার দিকে ধেয়ে আসছে। তীরটা যখন হাতে নিয়েছেন, খুশি হয়ে গেলেন যে ইব্রাহিমের আল্লাহকে তো শেষ করে ফেলাইছি, তীর তো রক্ত রঞ্জিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে কেউ মারতে পারে ভাই? কি আল্লাহরে কেউ মারতে পারবে? সম্ভব? সম্ভব না তো। এই বেটা তো তীর মেরেছে বটে, কিন্তু রক্ত রঞ্জিত যে হয়েছে, রক্তাক্ত যে হয়েছে, এটা তো আল্লাহর কুদরত দিয়ে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তীরটা যখন ফিরে এসেছে, এই নমরুদ তো মহা খুশি, কয় যে ইব্রাহিমের আল্লাহ তো শেষ, ইব্রাহিমের খোদার তো কাম সারা। খুব খুশি হয়ে নেমে আসছেন। ইব্রাহিমকে সংবাদ দেওয়া হলো, ইব্রাহিম তোমাকে তলব করেছে। কে? নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন যে, ইব্রাহিম তোমার আল্লাহর তো কাম সারা, তোমার আল্লাহরে শেষ করে ফেলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বেটা তোমার কি মাথা খারাপ নেই? আমার আল্লাহরে কেউ মারতে পারে নাকি? তোমার কি মাথা খারাপ? নমরুদ কইছে, তুমি এখনো বিশ্বাস করো আর তোমার আল্লাহ আছে? হযরত ইব্রাহিম বলছেন, বেশক আমার আল্লাহরে কেউ মারতে পারবে না, আমার আল্লাহই সবাইরে মারবে।
কয় তাহলে তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ হবে, খেলা হবে। তোমার আল্লাহরে বলো এবার ফাইনাল খেলা, আর কোনো দেরি নাই, আসেও তোমার সঙ্গে এবার ফাইনাল খেলা। তারিখ নির্ধারিত হলো, সময় নির্ধারিত হলো, বার নির্ধারিত হলো, নির্দিষ্ট জায়গা নির্ধারিত করা হলো। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ব্যাটল ফিল্ডে, ওয়ার্ল্ড ফিল্ডে নির্দিষ্ট সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। এবার ফাইনাল খেলবেন। যেহেতু ফাইনাল খেলার জন্য নমরুদ আহ্বান করেছেন, আসো তোমার সঙ্গে এবার ফাইনাল খেলা হবে। নমরুদ তার লোক লস্কর আর সব কিছু তীরন্দাজ, ওলন্দাজ, পদাতিক, অশ্বারোহী সবগুলোকে নিয়ে ব্যাটল ফিল্ডে, যুদ্ধের ময়দানে চলে গেছে। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন অসংখ্য নমরুদের সৈন্যবাহিনী, অস্থির হয়ে গেছেন। এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন যে, কই ইব্রাহিম, তোমার আল্লাহ তো সৈন্য নাই, তুমি তো একাই আসছো, তুমি কি নিয়ে যুদ্ধ করবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নমরুদ একটু অপেক্ষা কর না, আল্লাহর সৈন্য তো আসতেছে। এই কথা বলার একটু পরেই নমরুদ অনেক দূরে তাকিয়ে দেখে কালো মেঘের মতো কি যেন একগুলো সা সা শব্দ করে ব্যাটল ফিল্ডের দিকে আসতেছে। নমরুদ বেটা ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম, ওই যে দূরে কালো মেঘের মতো দেখা যায় সা সা শব্দ করে আসতেছে, এইগুলো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এইগুলোই তো আল্লাহর সৈন্য, মস্কুইটস ব্যাটালিয়ন, মশক বাহিনী। তো নমরুদ বেটা হাসতে হাসতে অজ্ঞান, কয় মশা দিয়ে আমাদের তাড়াবা? কয় অপেক্ষা করো না, তারপরে দেখা যাক কি হয়, আল্লাহ তো এই সৈন্যগুলোকে পাঠাইছি। তো এই মশক বাহিনী ব্যাটল ফিল্ডে যখন পৌঁছে গেছেন, নমরুদ তার লোক লস্কর, তীরন্দাজ, ওলন্দাজ, পদাতিক, অশ্বারোহী সকলকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের তীর ধনুক, যে ফাইনাল খেলা, কি ঠিক না? ফাইনাল খেলা এখন ব্যাটল ফিল্ডে আসছে। খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, আর সামনের দিকে দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্ত আকারে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে যখন ব্যাটল ফিল্ডে পৌঁছে গেছে, নমরুদ তখন তার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের কার কার কাছে কি কি অস্ত্র আছে সমস্ত অস্ত্র বের করো, আর এই সমস্ত মশাগুলোকে কোবাইতে থাকো। আচ্ছা বলেন তো, তরবারি, বল্লম, নেজা, তীর, এগুলো দিয়ে কি মশার কোনো কাজ করা যাবে? কি মশার কিছু হবে? একদিকে কোবাবে, তরবারি মারবে, আরেকদিকে ফাঁদ করে উড়ে যাবে, ঠিক না? এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারতেছে না। শেষ পর্যন্ত মশা কামড়াইয়া গোটা ব্যাটল ফিল্ড, একদম গোটা ময়দানটাকে ফাঁকা করে দিয়েছে। শুধুমাত্র দুইজন, একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকদিকে দুইজন নমরুদের পাশে হলো আজর। এখন নমরুদ চতুর্দিকে তাকিয়ে দেখে, ব্যাপার কি রে, এই লক্ষ লক্ষ আমার সেনাবাহিনী নিয়ে আসতাম, এর গেল কই? দূরে তাকিয়ে দেখে সবাই অনেক দূরে কাতার করে করে খোদার তামাশা দেখতেছে। এখন মশার যন্ত্রণা, এই মশা এমন ভন ভন শব্দ শুরু করলো। এই মশক বাহিনীর মধ্য থেকে একটা মশা ছিল যার একটা ডানা ভাঙা ছিল। এই ডানা ভাঙা মশা ওই ব্যাটল ফিল্ডে, ওয়ার্ল্ড ফিল্ডে কোনো উপকার করতে পারে নাই, কাউকে তাড়াইতে পারেনি। তারপর তার একটা ডানাই তো ভাঙা, কেমনে তাড়াবে? এজন্য তার খুব আফসোস। এই ডানা ভাঙা মশা আল্লাহর দরবারে তখন শেষ পর্যন্ত ফরিয়াদ করতেছেন। সম্মানিত বন্ধুগণ, ডানা ভাঙা মশা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার দলের বড় বড় লিডার যারা, বড় বড় অফিসার যারা, তারা তো দায়িত্ব পালন করে গোটা ময়দান খালি করে দিয়েছে। আয় আল্লাহ, আমার তো ডানা ভাঙ্গা, আমি তো কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডানা ভাঙা মশাকে ডাক দিয়ে বললেন, ও ডানা ভাঙা মশা, তোমার কোনো চিন্তার কারণ নাই, আফসোস করার কোনো যৌক্তিকতা নাই, তুমি চিন্তা করো না।
আমি এই পার্থিব জগতের বড় বড় ইসলামের দুশ্মনদেরকে ধ্বংস করবার জন্য বড় বড় অফিসারদেরকে কাজে লাগাই না, ছোট্ট খাট্ট অফিসার দিয়ে তাদের কাম সারা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, ও ডানা ভাঙা মশা, নমরুদের নাক বরাবর অ্যাটেম্প করো, নমরুদের নাকের ভিতরে ঢুকে যাও, নাক দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে ল্যান্ডিং করো। আল্লাহর নির্দেশ মোতাবেক ডানা ভাঙা মশা নমরুদের নাকের ভিতরে ঢুকে ব্রেন পর্যন্ত গিয়ে ব্রেনের মধ্যে ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে কামড় শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রেন থ্রু দা ড্রেন, একেবারে ব্রেনের মধ্যে গিয়ে বসে পড়েছেন। বৈশাখ খুব আরাম মোতাবেক রিল্যাক্সে এই ডানা ভাঙা মশা ব্রেনের মধ্যে কটকট কটকট করে কামড়াচ্ছেন। বেচারা নমরুদ তো সহ্য করতে পারতেছেন না, কামড় সহ্য করতে না পেরে দাঁড়িয়ে আর থাকতে পারলেন না। শেষ পর্যন্ত হাত দিয়ে মাথার তালুতে একটা থাপ্পড় লাগাই দিয়ে জায়গায় বসে পড়লেন। বৈশা ওয়ার্ল্ড ফিল্ডে, ব্যাটল ফিল্ডে চিৎকার দিয়ে বলতেছেন, তোরা কে আছিস? আমার তো জীবনটাই যায়। আজর কইতেছে যে খোদা, এই ব্যাটল ফিল্ডে, ওয়ার্ল্ড ফিল্ডে তো আর কেউ নাই, আমি একা আজর আপনার পাশে দাঁড়িয়ে আছি। কয় আজর, আমার তো জানটাই যাচ্ছে, মাথা তো আমার গেল রে, কিছু দিয়ে আমার মাথায় মার না। তো আজর বলতেছে, খোদা কি দিয়ে মারবো বলেন? এই যুদ্ধের ময়দান, ব্যাটল ফিল্ড, ওয়ার্ল্ড ফিল্ড, এই যুদ্ধের ময়দানে তো বড় বড় নেজা, বড় বড় বল্লম, বড় বড় তরবারি, বড় বড় তীর ইত্যাদি ইত্যাদি এগুলো তো আছে, এগুলো দিয়ে কি করব? কয় যে ওইগুলো দিয়ে তো মারলে আমি তো মইরে যামুরি। কয় নরম কি আছে তা দিয়ে মার? কয় যে খোদা নরম তো কিছু নাই, তবে যুদ্ধের ময়দান থেকে যখন সৈনিকরা পালিয়ে গিয়েছিল, পালিয়ে যাওয়ার সময় কিছু জুতা ফালায় গেছে, কয় মার তা দিয়া। আল্লাহর ফাইনাল খেলা কি শুরু। আজও যারা গোস্তাখি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবারে আজর জুতা নিয়ে এসে নমরুদের মাথায় বাড়ি মারতে শুরু করেছে। যতক্ষণ জুতা দিয়ে পিটায়, যতক্ষণ পিটায় ততক্ষণ পর্যন্ত মশা, ডানা ভাঙা মশা কয় যে আমি একটু রেস্টে যাই। যখন জুতার পিটান বন্ধ, মশার ডিউটি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? জুতার পিটন বন্ধ, মশার ডিউটি শুরু। আবার জুতার পিটন শুরু, মশাটা একটু রেস্টে থাকে। এরকম করতে করতে অবস্থা বড় খারাপ, অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, যাওয়ার পর বিভিন্ন গোটা পৃথিবীর থেকে অসংখ্য কবিরাজ ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। কোনো ডাক্তার কবিরাজের ঔষধ দিয়ে এই নমরুদ সুস্থ হতে পারে নাই। শেষ পর্যন্ত সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েছে, পরামর্শ করেছে, বডি নির্ধারণ করেছে যে কি করা যায়, কেমনে সুস্থ করা যায়। সর্বশেষ তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যতদিন পর্যন্ত এই নমরুদ বাঁচবে ততদিন জুতা দিয়ে পিটাইয়া তাকে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। একদিন নয়, দুদিন নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর নয়, একটানা 350 বছর পর্যন্ত আল্লাহ পাক এই নমরুদকে জুতার পিটন খাওয়াইয়া, বাড়ি খাওয়াইয়া, জুতার বাড়ির মাধ্যমে দুনিয়া থেকে বেইজ্জতির বিদায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, যারা ঘাড় মটকাতে চায়, যারা হাত ভাঙতে চায়, যারা কোরআনের বিরোধিতা করতে চায়, যারা ঘাড় মটকাতে চায়, যারা আহ্বান করে আসেন খেলা হবে, তাদেরকে আমি বলতে চাই, তোমরা এখনো সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক যদি ধরেন তাহলে এরকম করে তোমাদেরকেও বেইজ্জতির মৌতের মাধ্যমে এ দুনিয়া থেকে আল্লাহ পাক তোমাদেরকে বিদায় করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য খেলতে হলে বুঝে শুনে খেলতে হবে, বুঝে শুনে কার সাথে খেলবো নির্ধারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে তথা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহর দেয়া কোরআনের বিধান মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।